জি ম্যাডাম। এদিকে আসো তো। বলেন ম্যাডাম, এগুলো কি করছে? জাস্ট ওয়েট অ্যান্ড সি বেবস। ম্যাডাম আমি যাচ্ছি। আরে কি করছেন আপনি? ছাড়ুন। ড্যাড, ড্যাড কোথায়? ড্যাড কোথায় তুমি? আমাকে বাঁচাও ড্যাড। ছাড়ুন। এসব কি হচ্ছে? স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার। বাবা, তুমি জানো না ও আমাকে অফিসের মধ্যে একা পেয়ে এই যে এই অসভ্যটা আমার সর্বনাশ করতে চেয়েছিল। স্যার স্যার বিশ্বাস করুন, ম্যাডাম একদম মিথ্যা কথা বলতেছে। আমি তার কোনো সর্বনাশ করার চেষ্টা করি নাই। উনি উনি নিজেই আমাকে জড়িয়ে ধরছে। বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই। এই খবরদার, আর একটাও মিথ্যা কথা বলবি না। ড্যাড, তোমার কি মনে হয় যে আমি ওর মতন একটা ছেলেকে জড়িয়ে ধরবো? ড্যাড, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি যেইভাবেই হোক না কেন এই মুহূর্তকে পুলিশের হাতে তুলে দিবে। হারামজাদা, আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করছিস? স্যার, স্যার আমার কথাটা বিশ্বাস করেন। আমি ম্যাডামের কোনো ক্ষতি করি নাই। ম্যাডাম ইচ্ছা করে আমার সাথে এগুলো করছে। স্যার 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 আমি যে মিথ্যা কথা কইতেছি না, এটার প্রমাণ আপনি পাবেন। আপনি একটা কাজ করেন, অফিসের সমস্ত সিসি ফুটেজটা চেক করেন, আপনি পেয়ে যাবেন। আনিস সাহেব, এই রুমের মধ্যে 1 ঘন্টা যাবত যা যা ঘটেছে আপনি সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন, আমার এখনই দরকার। ওকে স্যার। স্যার, আশ্চর্য একটা ব্যাপার, গত 1 ঘন্টা যাবত আমাদের অফিসের সমস্ত সিসি ক্যামেরায় অফ ছিল। সিসি ক্যামেরা অফ? জি স্যার। ড্যাড, আমি একদম নিশ্চিত যে এই অসভ্যটাই গত 1 ঘন্টা যাবত আমাদের অফিসের সিসি ক্যামেরা অফ করে রেখেছিল, যাতে ওকে কেউ ধরতে না পারে। তুই ঠিকই বলেছিস, আমি 100% শিওর তুই আমার মেয়ের সম্মান নষ্ট করতে চেয়েছিস, আমার মেয়ের ইজ্জতে থেকে হাত দিয়েছিস। শোন, আমি তোকে পুলিশে দিব, 14 শিখের ভাত খাওয়াবো। স্যার, স্যার স্যার আমার পোলারে পুলিশে দিয়েছে স্যার। আমার একমাত্র পোলা স্যার, যদি পুলিশে দেয় আমার জীবনটা নষ্ট করে দেবে স্যার। ওর ভাই অসুস্থ, ওর ভাই যদি সরে আমার পোলারে পুলিশে দিতে হার্ট অ্যাটাক করে মারা যাবে স্যার। মারা যাবে। আহা আঙ্কেল, আপনি কেন অযথা আমার বাবার পা ধরে মাফ চাচ্ছেন? আপনি একটা কাজ করুন, আপনার ছেলেকে বলুন আমার পা ধরে মাফ চাইতে, তবেই আমি তাকে মাফ করে দিব। অসম্ভব। আমি কোনো অন্যায় করিনি যে আপনার পা ধরে আমার ক্ষমা চাইতে হবে। তারপর এই যাও মাপসা, ম্যাডামের কাছে মাপসা, যাও যাও। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিবেন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। বাবা, আমি আর ওদের মতন এসব ছোট লোকদেরকে মেরে আমার হাতটা নষ্ট করতে চাই না, তাই আমি বলি যে তুমি ওদেরকে মাফ করে দাও। শোন, আজকে আমার মেয়ে তোকে ক্ষমা করে দিয়েছে বলেই তুই বেঁচে গেলি, নাহলে আমি তোকে পুলিশে দিতাম। আজকের পর থেকে আমার মেয়ের পিছে যদি তুই ঘুরিস, তাহলে কিন্তু আমি তোকে জানে মেরে ফেলবো। যা বলছি, যা। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, যা বলছি। এই, তোমরা যা যার কাজে শেষে যাও, যাও বলছি। আব্বা, আনিস ভাই, আব্বার কি হয়েছে? আব্বা, আরে কি হয়েছে তোমার? বলছি, তুমি অফিস থেকে চলে আসার পর স্যার চাচাকে অফিস থেকে বের করে দেয়। অনেক দিনের পুরাতন চাকরি তো, তাই আর কষ্টটা সহ্য করতে পারিনি, সেন্সলেস হয়ে গিয়েছিল। আমরা সবাই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বললেন চিন্তার কোনো কারণ নেই, একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে, তাই বাসায় নিয়ে আসলাম। আমার কি হবে?
আমার আমার সংসার চলে কেমনে? তোর মায়ের চিকিৎসা কেমনে চালাবো? তোর কারণে আজকে এই অবস্থা। এই এই তোর কারণে আমার আমার আমি আমি তোরে কোনোদিন ক্ষমা করবো না। কোনোদিন না। বাবা, অপরাধ যা করার আমি করছি, শাস্তি যা দেওয়ার আমারে দিচ্ছে, তোমার চাকরি থেকে বাইর করছে কেন? এর জবাব ওগো দিতে হইব, জবাব দিতে হইব। আনিস ভাই, চলেন আমার সাথে, চলেন। বাবা, ও বাবা, স্যার, স্যার, তোর কত বড় সাহস আমার অনুমতি ছাড়া তুই আমার বাসায় ঢুকেছিস? কারো বাসায় ঢুকতে গেলে সাহসের দরকার হয় না, ইচ্ছা থাকলেই হয়। আমরা গরিব হইতে পারি, আমাদের টাকা পয়সা কম থাকতে পারে, বুক ভরা সাহস আছে। এই, তোর ভাষণ বন্ধ কর, আর আমাদের বাসায় কেন এসেছিস আগে সেটা বল। অন্যায় করলে আমি করছি, যা শাস্তি দেওয়ার আমার দিছেন। আমার বাবার অপরাধ কি? আমার বাবারে চাকরি থেকে কেন বরখাস্ত করছেন? আমি চাই না যে তোর বাবা আমাদের অফিসে চাকরি করুক, আর এই কারণেই তোর বাবাকে আমাদের অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। শুনেছিস? আমার মেয়ে চেয়েছে তোর বাবা আমার অফিসে চাকরি করবে না, এজন্য আমি তোর বাবাকে আমার অফিস থেকে বের করে দিয়েছি। আমার মেয়ে যেটা বলে ঠিক আমি সেটাই করি। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। এরকম একটা অসভ্য অহংকারী মেয়েকে আপনি ভালোবাসেন? আপনার জায়গায় যদি অন্য কোনো বাবা হতো, তাহলে এরকম মেরে পিড়ায় সোজা বানায় ফেলাইতো। আদর দিতে দিতে মেয়েরে মাথায় তুলে ফেলছেন। নম্রতা ভদ্রতা বলতে কিচ্ছু শেখার নাই। আপনার মেয়ে জাস্ট একটা বেয়াদব আর অহংকারী একটা মেয়ে। মুখ সামলে কথা বল, ছোট লোকের বাচ্চা। আমাকে নিয়ে যদি আর একটা বাজে কথা বলেছিস না, তোর জিভটা না টেনে ছিঁড়ে ফেলবো। আর আমি কি তোর মতন গরিব নাকি? হ্যাঁ, আমি হলাম আমার বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে। আমার অহংকার থাকবে, এটাই স্বাভাবিক। আরে চুপ থাকেন। সুন্দরী না? আপনার মতো হাজারো সুন্দরী মাইয়া টাকা হইলে বাজারে কিনতে পাওয়া যায়। এই বাবা, চুপ করে সব কথা কইস না, বাড়ি চল। আর কি বললে তুই? আমার মেয়ের মতো মেয়েকে বাজার থেকে কিনে আনতে পারবি? এই, আমার মেয়ের সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে? আমার মেয়ের একদিনের হাত খরচ 4 লক্ষ টাকা। তুই কি পারবি? সারা জীবনেও 4 লক্ষ টাকা কামাতে পারবি না। সারা জীবন বাদ দেন, আমি যদি একদিনে আপনার মাইয়ার হাত খরচের 4 লাখ টাকা জোগাড় করতে পারি, তাইলে? তাহলে আমি আমার মেয়ের সাথে তোকে বিয়ে দিয়ে দিব। স্যার, আপনি যা কইতাছেন বুঝে শুনে কইতাছেন তো? হ্যাঁ, আমি বুঝে শুনেই বলেছি, আবার কান খুলে শুনে রাখ। তুই যদি একদিনের মধ্যে 4 লক্ষ টাকা ম্যানেজ করতে পারিস, তাহলে আমি আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিয়ে দিব। আনিস ভাই, শুনছেন স্যার কি বলছে? হ্যাঁ, শুনেছি। স্যার বলেছেন তার মেয়ের একদিনের খরচ 4 লক্ষ টাকা তুমি যদি ম্যানেজ করতে পারো, তার মেয়ের সাথে তোমাকে বিয়ে। শুনেন স্যার, আগামীকালকে আপনার মেয়েরে বধূ সাজায় রাখবেন। 4 লক্ষ টাকা নিয়ে আমি আসবো। বিয়ে কইরা আমি আপনার মেয়েরে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব। এটাই আমার চ্যালেঞ্জ। বাবা, চলো, চলেন। বাবা, তুমি এটা কি করলে? কি বললে ওদেরকে? ওই ছোট লোকের বাচ্চাটা যদি কোনোভাবে 4 লক্ষ টাকা ম্যানেজ করে আনে, তাহলে কি আমাকে তুমি ওর সাথে বিয়ে দিয়ে দিবে? দূর পাগলি, চুপ কর। ওই ছোট লোকের বাচ্চা একদিন 4 লক্ষ টাকা জোগাড় করতে পারবে না, 4000ও পারবে না। তুই টেনশন। ও বাবা, এইখানে 2 লাখ টাকা আছে তোর। আব্বা, এতগুলো টাকা তুমি কই পাইলা? বাবা, এই টাকাটা আমি এত বছর চাকরি করে একটু একটু করে জমিয়েছি। আমি চাই তুই বসের মায়ের বিয়ে কর, এবং ওরা যে
গরিবদেরকে অবহেলা অবজ্ঞা করে। গরিবরা যে হাঁটতে জানে না, জিততেও জানে না। আমি চাই তুই বিয়ে করে এর উচিত জবাব দে। আব্বা, এই জায়গা তো মাত্র 2 লাখ টাকা, আরো তো 2 লাখ টাকা বাকি আছে। সেই 2 লাখ টাকা কোথায় পাবো? সৈকত, এখানে 1 লক্ষ টাকা আছে। এই কোম্পানিতে ঢোকার পর অনেক কষ্ট করে এই 1 লক্ষ টাকা আমি জমিয়েছিলাম। ভেবেছিলাম তোমার ভাবিকে কিছু গয়না কিনে দেব, কিন্তু তুমি যে চ্যালেঞ্জ দিয়েছো, বুকটা ভরে গিয়েছে ভাই। তাই আমি চাই তুমি চ্যালেঞ্জে জয়ী হও। প্রয়োজনে বউয়ের ঝাড়ুর পিটানি খাবো, তাও ভালো, কিন্তু তারপরও তোমাকে এই চ্যালেঞ্জে জিততে হবে। আমাদের ম্যাডাম অফিসে যে সবাইকে যে অত্যাচার করে, তার অহংকারের একটা চরম শিক্ষা তোমাকে দিতে হবে। আনিস ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনারে এই টাকাটা সময় মতো আপনারে ফিরাই দিব। কিন্তু আনিস ভাই, এই জায়গা তো মাত্র 3 লাখ টাকা হইল, আরো 1 লাখ টাকা লাগবে। সৈকত ভাই, আমরা 2 জন মিলে আরো 1 লাখ টাকা দিলাম। আমরাও চাই আপনি বসের মেয়েরে বিয়া করেন, তার একটা উচিত শিক্ষা দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জয় শুধুমাত্র আমার না, এই জয় আপনাকেও। যদি একবার বিয়া করতে পারি। পারি মানে? 4 লক্ষ টাকা তো তোমার হাতে আছে, তাহলে আর দেরি কিসের? চল। চলেন, চলো সবাই। স্যার, আপনি আমাকে বলেছিলেন আপনার মেয়ের একদিনের হাত খরচ 4 লাখ টাকা। যদি আমি একদিনে টাকাটা জোগাড় করতে পারি, তাহলে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন। হ্যাঁ, বলেছিলাম তো। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। টাকাটা গুনে নিন। আমি কাজী নিয়ে এসেছি, এখানে দাঁড়িয়ে থেকে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন। অসম্ভব। তোর মতন একটা ছোট লোককে আমি জীবনেও কখনো বিয়ে করব না। বাবা, তুমি ওর টাকাগুলো দিয়ে ওকে এই বাসা থেকে বের করে দাও। অসম্ভব জান, তোমাকে বিয়ে না করা পর্যন্ত এখান থেকে আমাকে কেউ বের করতে পারবে না। অসম্ভব। তোর মতন একটা ছোট লোককে আমি জীবনেও বিয়ে করব না। বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওকে পুলিশ ডেকে এ বাসা থেকে বের করে দাও। ওলে আমার বাবুটা রে। থাক, এত কষ্ট করে আর পুলিশ ডাকতে হবে না, আমি অলরেডি পুলিশ নিয়ে এসেছি। স্যার, ভেতরে আসুন। ওরে বাবার, পুলিশ! বাবার সৈকত, আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটা ভুলে যাও। আমি তোমাকে 20 লক্ষ টাকা দিচ্ছি, ওই টাকাটা নিয়ে আর লোকজনকে নিয়ে চলে যাও বাবা। স্যার, 20 লাখ টাকা কেন? আপনি যদি আমাকে 20 কোটি টাকাও দেন, তাও আমি এখান থেকে আপনার মেয়েকে বিয়ে না করে যাব না। খবরদার, তুই আমাকে বিয়ে করবি এই কথাটা যদি আর একবার তোর মুখ থেকে উচ্চারণ করিস, তাহলে আমি তোর মুখটাই ভেঙে ফেলবো। কোনো সমস্যা নেই হবু বউ, তোমার জন্য আমি মরতেও পারি, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো। বাবা সৈকত, তুমি যা চাও আমি তাই দেব, কিন্তু আমার মেয়েকে তুমি বিয়ে করো না। তুমি কি চাও? শ্বশুর আব্বা, আমি শুধু আপনার মেয়েরে চাই, আর কিচ্ছু চাই না। আপনার মেয়েটারে দিয়ে দিলেই হয়। বুঝেনি তো, বিয়ের বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দেন। আর যদি বিয়েটা না দেন, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাইব। স্যার, আপনি যদি আপনার মেয়ের হাত সৈকতের হাতে না তুলে দেন, তাহলে কিন্তু আমরা সমস্ত কর্মচারীরা অবরোধ ঘোষণা করব। শুধুমাত্র আপনার ঢাকা অফিস না, নারায়ণগঞ্জ, গাজীপুর সমস্ত অফিস। আর আপনি তো জানেন, একবার যদি আপনার শ্রমিকরা সবাই খেপে যায়, আপনার কিছু করা থাকবে না। স্যার, আপনি কিন্তু কথা দিচ্ছেন, এখন সেই কথা কেন রাখতেছেন না স্যার? হ্যাঁ, আমি কিন্তু আপনার নামে প্রতারণার মামলা দেব। ওসি সাহেব, দরকার হলে আমরা লিখিত দেব। উনি যদি আপনার নামে মামলা করে, তাহলে আমি আপনাকে ধরে নিয়ে যাব, আর আপনাকে সারা জীবন জেল খাটতে হবে, আপনার মান সম্মানও চলে যাবে। তার চাইতে ভালো সৈকতের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, সবারই ভালো হবে। আরে তুই আমার মান সম্মানটা বাঁচা। এই বয়সে যদি আমি জেলে যাই, তাহলে তো আমার
ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে রে মা। মারে আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই সৈকতকে বিয়ে করে ফেল। বাবা এসব কি বলছো তুমি? এই ছোট লোকটাকে বিয়ে করলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। মারে আমি ঠিক বলছি, আর বাবা হয়ে আমি আদেশ করছি তুই সৈকতকে বিয়ে করে ফেল। কাজী সাহেব দেরি করছেন কেন, বিয়েটা পড়াই ফেলান। পায়া গেছি রে, বড় লোকের মাইয়া পায়া গেছি। এই এক মিনিট, আমি শুধুমাত্র একটা শর্তে তোমাকে বিয়ে করতে রাজি আছি, আর সেইটা হলো বিয়ের পরে আমি তোমার সাথে তোমার বাড়িতে যেতে পারবো না, তুমি এখানে ঘর জামাই হয়ে থাকবা। অসম্ভব। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। আমার তো ঘর জামাই থাকার প্রশ্নই আসে না। আমি আজকাই তোমারে বিয়ে করে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাবো। আরে কাজী সাহেব ওই জায়গায় দাঁড়ায় আছেন কেন? তাড়াতাড়ি আসেন, বিয়েটা পড়ান। মা দেখো কারে লই আইছি। বাবা এই মাইয়াটা কেডা? মা এই হলো বড় লোকের ভাইয়া, তোমার পুত্রবধূ। এই শোন, তো শাশুড়ি আম্মা, যা কদম মুচি কর। কি কদম মুচি? কদম মুচি আবার কি? ওরে মূর্খের ঘরের মূর্খ, তোর বাপে কি মানুষের সম্মান করা শিখায় নাই? দাঁড়া, আমি যেমনে যেমনে কদম মুচি করি ওটা তুই করবি, দেখ। এই দেখছস কেমনে কদম মুচি করে? যা ওইভাবে কদম মুচি কর, যা। কি জীবনেও তো না। আরে এই মহিলার পায়ে কতগুলা বালি, আর তাছাড়া উনি খালি পায়ে এভাবে ময়লা মাটিতে ঘুরে বেড়ায়, আমি ওনার ওই নোংরা পা স্পর্শ করব? কখনোই না। আর তাছাড়া আমার হাতগুলো ম্যানিকিউর করা, কত সুন্দর আমার হাত, ওই নোংরা পায়ে স্পর্শ করে আমি আমার এত সুন্দর হাত অসুন্দর করব? কখনো। ঘরের বান্দি, আমার মায়ের পায়ে স্পর্শ করলে তোর হাত নোংরা হয়ে যাইবো না? দাঁড়া তুই। আরে আরে কি করছেন কি আপনি? দেখ তোর হাত ময়লা ময়লা হয়ে গেছে, আমার মার পাও ময়লা ময়লা আছে। যা যা কদম মুচি কর, যা। যা বাবা, বৌমাদের ঘরে লিয়া যা। চলো। হোয়াট? ঘর মানে? আমি তো এখানে কোনো ঘর বাড়ি দেখতে পাচ্ছি না, সবগুলো তো আমার কাছে মুরগির খামার মনে হচ্ছে। কি বলো বৌমা, মুরগির খামার মানে? এটা তো ঘর, এখানে তো আমরা থাকি বৌমা। মানে এই সমস্ত মুরগির খামারের মধ্যে আপনারা থাকেন? মানে এই সব জায়গাতেও মানুষ থাকতে পারে? হ্যাঁ থাকে, এই জায়গায় মানুষ সুখে শান্তিতে বসবাস করে। তোমাকে মতো ঢাকা শহরের এই বড় বড় বিল্ডিং এর মতো না, সবসময় অশান্তি আর অশান্তি। চলো ঘরে চলো। আর মা, তোমার হাতে জাটা কেন? বাজান আমি না উঠান জাদু দিতেছি। আহা মা, তুমি ঝাড়ু হাতে নিছো কি লিগা কত? আজ থেকে ঝাড়ু হাতে নিব তো এই বড় লোকের মাইয়া। কষ্ট কইরা বড় লোকের মাইয়া বিয়া কইরা নিয়ে আইছি না, আমার মায়ের কষ্ট দূর হইব। আর হন, সবকিছু তুই ঝাড়ু দিবি। এই উঠান দেখতাছস না, শুধু উঠান না, সামনে রাস্তাঘাট যা কিছু আছে সব ঝাড়ু দিবি। মানে আমি এই সমস্ত উঠান ঝাড়ু দিব? তোমার কি মনে হয় যে আমি কখন এই সমস্ত কাজ করেছি? একটা গ্লাস পানিও তো হাতে নিয়ে খাইনি। ও মা গো মা, ঝাড়ু দিবি না? না দিবি না? দেব না। কেমনে ঝাড়ু দিয়াইতে হয় তোরে আমি দেখাইতেছি। মা ঝাড়ু দাও তো। আরে না না না, আমি ঝাড়ু দিতেছি 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 দিতেছি। ধর ঝাড়ু দে, ঝাড়ু দে, সুন্দর করে ঝাড়ু দে। মা বাবা ঘরে চলো। এই ঝাড়ু দেয়া শেষ হইলে তারপরে ঘরে আসিস। ঝাড়ু দে, চলো বাবা।
আম্মা গো, ডালটা যে কি মজা হইছে, এর লিগেই তো আব্বাই কয় ডাইলের মজা তলে। বাজান রসুন ছিল না, রসুন যদি আরো বাড়াই দিতাম ডালটা না আরো মজা হইতো। কি গো বউ, তুমি ভাত খাও না কেন? কি দিয়ে খাবো শুনি? কেন এই যে আলু ভর্তা ডাল দেখাইবা? ছি, আপনাদের মনে হয় যে